আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025-এর আসর শুরু হতে আর মাত্র 8 দিন সময় বাকি আছে এবং আমরা একে একে জানতে পারছি যে বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কখন আসবে। এর মধ্যে এনওসি নিশ্চিত হয়েছে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের, প্রায় 8-9 জন ক্রিকেটার হবে তাদের এনওসি কনফার্ম হয়েছে, যেটি নিয়ে আমি ফরচুন বরিশালের 4 জন পাকিস্তানি বিদেশি ক্রিকেটারের এনওসি, তারপর চট্টগ্রামের 2 জন পাকিস্তানি বিদেশি ক্রিকেটারের এনওসি নিয়ে আমি কথা বলেছি। আজকের এই পর্বে কথা বলবো খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের 2 জন পাকিস্তানি ক্রিকেটারের এনওসি সম্বলিত তথ্য নিয়ে। প্রথমত যদি আমরা খুলনা টাইগার্সকে নিয়ে কথা বলি, খুলনা টাইগার্স দল তারা পাকিস্তানি মিডল অর্ডার স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের এনওসি পেয়েছে। তারা আসন্ন বিপিএলে মোহাম্মদ নওয়াজের সার্ভিস পুরো বিপিএল জুড়ে পাবে। মোহাম্মদ নওয়াজ বর্তমানে জাতীয় দলের সেটআপে না থাকাতে আসন্ন বিপিএলে পুরো সিজন খেলবে খুলনা টাইগার্সের হয়ে। অন্যদিকে রংপুর রাইডার্সের বিদেশি পাকিস্তানি রিক্রুট মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং অলরাউন্ডার খুশদিল শাহ, এই 29 বছর বয়সী ক্রিকেটারের এনওসি পুরো সিজন ব্যাপী পাচ্ছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি, কারণ খুশদিল শাহ জাতীয় দলের সেটআপে নেই প্রায় দীর্ঘ 1 বছর হয়ে যাবে, যার কারণে এই দুজনকেই পাচ্ছে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। এখন তাদেরকে তো পাচ্ছে এই দুই দল, কিন্তু তাদের টি-20-তে তাদের ডোমেস্টিক টি-20-তে তাদের পারফরমেন্স কি, বিপিএলে তাদের পারফরমেন্স কি এবং রিসেন্টলি তারা কি ফর্মে আছে কিনা সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি আমরা খুলনা টাইগার্সের এই পাকিস্তানি বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে নিয়ে কথা বলি, নওয়াজ পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 6টি টেস্ট, 37টি ওডিআই এবং 60টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। সর্বশেষ টি-20 খেলেছে এবছর 2024-এর জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর জাতীয় দলে তাকে দেখা যায়নি। আর তার যদি ডোমেস্টিক টি-20-র ইতিহাস বলি, সে এখন পর্যন্ত 260টি ডোমেস্টিক টি-20 এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে মোট খেলেছে। 260 ম্যাচ খেলে সে এখন পর্যন্ত 3056 রান করেছে, 21 এভারেজ এবং 124 স্ট্রাইক রেটে। বোলিংয়ে হাত ঘুরিয়ে সে এখন পর্যন্ত 201টি উইকেট শিকার করেছে 7.62 ইকোনমি রেটে। তার ক্যারিয়ারটা মূলত আমরা বোলিং অলরাউন্ডার হিসেবে দেখলেও কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু বা লাস্ট অনেক বছর যাবত কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি সে একজন প্রপার অলরাউন্ডার হিসেবে কিন্তু মিডল অর্ডারে খেলছে। এমনকি বিপিএলও তার খেলার অভিজ্ঞতা আছে। 2020 বিপিএল থেকে টানা 4টি আসর কিন্তু বিপিএলে খেলেছে, 2020, 22, 23 এবং সর্বশেষ 2024 বিপিএল সে খেলেছে খুলনা টাইগার্সের হয়ে। 4টি বিপিএলে 4টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে সে খেলেছে। এখন পর্যন্ত 4 বিপিএলে সে 19 ম্যাচ খেলে 408 রান করেছে, যেখানে তার এভারেজ হচ্ছে 37 এবং স্ট্রাইক রেট হচ্ছে 150, 2টি 50 আছে তার নামের পাশে। এবং বোলিংয়ে হাত ঘুরিয়ে সে এই 19 ম্যাচে 18টি উইকেট শিকার করেছে 6.90 ইকোনমি রেটে। তার কিন্তু বিপিএল পারফরমেন্সটা ভালো। এবং সর্বশেষ গত বিপিএলের কথা বললে, গত বিপিএল সে খুলনা টাইগার্সের হয়ে মোট 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচ খেলে 100 রান করেছে 142 স্ট্রাইক রেটে এবং হাত ঘুরিয়ে সে 5টি উইকেট শিকার করেছে 6.83 ইকোনমি রেটে। এমনকি তার যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, সে তার এই সর্বশেষ বর্তমানে সে খেলছে তাদের দেশের একটি টি-20 লিগ চ্যাম্পিয়ন্স টি-20 কাপ নামে, সেখানে সে মার্কহর্সের হয়ে এখন পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলেছে, 8 ম্যাচ খেলে 66 রান করেছে 117 স্ট্রাইক রেট এবং 5টি উইকেট শিকার করেছে 7.45 ইকোনমি রেটে। যদিও এখন বর্তমানে এই টি-20 টুর্নামেন্টের যদি পারফরমেন্স ধরি তাহলে সে ফর্মে নেই, কারণ 8 ম্যাচে তার রান কম থাকতে পারে হয়তো বা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে, কিন্তু স্ট্রাইক রেটটা 117 মোটামুটি চলছে, কিন্তু বোলিংয়ে সে আরও বেশি উইকেট তার থেকে আশা কিন্তু সবারই। তবে বলা যায় শুধুমাত্র একটি টুর্নামেন্ট দিয়ে তো একজন ক্রিকেটারকে জাজ করা হয় না। গত বিপিএল থেকে শুরু করে 4টি বিপিএল কিন্তু সে পারফরমেন্স করেছে এবং বিপিএলে তার রেকর্ড ভালো, যার কারণে মোহাম্মদ নওয়াজ এই আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের ট্রাম্প কার্ড হতে যাচ্ছে বলে আমি মনে করছি। তারপর যদি আমরা চলে যাই রংপুর রাইডার্সের খুশদিল শাহর দিকে, 29 বছর বয়সী এই বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ মূলত একজন প্রপার ব্যাটসম্যান, তারপর হচ্ছে সে ভালো স্পিন বোলিংটা করতে পারে, বাহাতি অর্থোডক্স স্পিন বল করে। এই খুশদিল শাহ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত সে 10টি ওডিআই এবং 27টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আর ডোমেস্টিক ক্রিকেটের কথা বললে সে এখন পর্যন্ত 175টি টি-20 ম্যাচ খেলেছে, 175 ম্যাচে 3032 রান করেছে, 26 এভারেজ এবং 134 স্ট্রাইক রেটে। তার নামের পাশে এখন পর্যন্ত একটি সেঞ্চুরির সাথে 14টি 50 রয়েছে এবং হাত ঘুরিয়ে সে এখন পর্যন্ত 63টি উইকেট শিকার করেছে 6.96 ইকোনমি রেটে। তার মানে যেখানে তার ব্যাটিংটা যেরকম দুর্দান্ত, যে একটি সেঞ্চুরি আছে তার টি-20-তে এবং 26 এভারেজের সাথে 134 স্ট্রাইক রেট, ভালো একটি স্ট্রাইক রেটে ব্যাট করে, পাশাপাশি বোলিংয়ে কিন্তু হাত ঘুরিয়েছে। সব ম্যাচে তার বল করেনি, 80-90টি ইনিংসে খুব সম্ভবত বল করেছে, 63টি উইকেট শিকার করেছে। ইকোনমি রেটটা দুর্দান্ত। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান বলতে গেলে পার্ট টাইম বলার বলবো না, আবার ফুল টাইম বলারও বলবো না, তার ইকোনমি রেটটা কিন্তু খুবই ভালো, 6.96। তারপর যদি তার বিপিএল এর কথা বলি, বিপিএল সে সর্বশেষ 2 বিপিএল যাবত বিপিএল খেলছে। গত 2 আসরে সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছে, এখন পর্যন্ত 2 আসর মিলে সে 17টি বিপিএল ম্যাচ খেলে 17 ম্যাচে
304 রান করেছে, 30 এভারেজ এবং 157 স্ট্রাইক রেটে, দুর্দান্ত তার স্ট্রাইক রেট। এবং হাত ঘুরিয়ে এসে এখন পর্যন্ত 12টি উইকেট শিকার করেছে 6.82 কোনো মিনিটে, অর্থাৎ বিপিএলে কিন্তু তার রেকর্ড ভালো। 17 ম্যাচে 304 রান, যেটা বললাম যে 30 এভারেজের সাথে 157 স্ট্রাইক রেট, সেটি কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করেছে, পাশাপাশি 12টি উইকেটও শিকার করেছে। আর রিসেন্ট পারফরমেন্সের মধ্যে বলতে গেলে রিসেন্টলি কিন্তু সে গ্লোবাল সুপার লিগ টি20তে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে, সেখানে সে 3 ম্যাচ খেলে 98 রান করেছে, 32 এভারেজ এবং 120 স্ট্রাইক রেটে। আর পাশাপাশি একটি ইনিংসে বল করে একটি উইকেটও শিকার করেছে 7.88 কোনো মিনিটে। আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে এই যেটা বললাম যে মোহাম্মদ নওয়াজের যে বর্তমানে চ্যাম্পিয়ন্স টি20 কাপ খেলছে, সেখানে কিন্তু খুশদিল সহ খেলছে। সে তার দলটির নাম হচ্ছে লায়ন্সের হয়ে সে সেখানে 7 ম্যাচ খেলে 124 রান করেছে, 31 এভারেজ এবং 155 স্ট্রাইক রেটে। এবং হাত ঘুরিয়ে সে 7 ম্যাচে 9টি উইকেট শিকার করেছে 6.69 কোনো মিনিটে, অর্থাৎ এখানে তার 7 ম্যাচ 124 রান। কম দেখা গেল সে খুব বেশি বল খেলেনি, অপরাজিত থেকেছে বেশি, যার কারণে তার এভারেজটা 31 এবং স্ট্রাইক রেট কিন্তু দুর্দান্ত 155। পাশাপাশি 7 ম্যাচে সে 9টি উইকেট শিকার করেছে, অর্থাৎ প্রায় প্রতি ম্যাচে বল করেছে সে, এবং ইকোনমিটা তার দুর্দান্ত 6.69। তাই বলা যায় যে এই দুজন ক্রিকেটার যাদেরকে দলে ফিরেছে, এই খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স মোহাম্মদ নওয়াজ এবং রংপুর রাইডার্স খুশদিল শাহ, এই দুজনই দুই দলের জন্য ট্রাম্প কার্ড হতে যাচ্ছে। মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি দুজনই কিন্তু বাহাতি স্পিন বোলিংটা করতে পারে খুবই দুর্দান্তভাবে। এবং দুজনই যেহেতু আসন্ন বিপিএলে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সের হয়ে পুরো সিজন খেলবে, যার কারণে কিন্তু তাদেরকে নিয়ে একটি লম্বা পরিসরে একটি প্ল্যান করতে পারবে এই দুই দলের ম্যানেজমেন্ট। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা বিপিএলে কীরকম পারফরমেন্স করে। তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।